প্রপার ইউজ অফ প্রিপোজিশন পার্ট 1 নিয়ে উপস্থিত হয়েছি। আজকের ক্লাসটায় তোমরা জানতে পারবে বাক্যে প্রিপোজিশন কখন প্রয়োজন হয়। এটাকে তোমরা প্রিপোজিশনের বেসিক ক্লাসও বলতে পারো। ক্লাসটা শেষ পর্যন্ত দেখলে প্রিপোজিশন সম্পর্কে অনেক ভুলভ্রান্তি দূর হয়ে যাবে। Welcome to Head Star Academy. প্রিপোজিশন কি? প্রিপোজিশন একটা শব্দ যা নাউন, প্রোনাউন বা নাউন ফ্রেজের পূর্বে বসে অন্য শব্দের অর্থাৎ ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য নাউনের সাথে সম্পর্ক প্রকাশ করে। এক্সাম্পলগুলো দেখো, আই ওয়েন্ট টু দ্য ব্যাংক। এখানে দেখো ওয়েন্ট হচ্ছে ভার্ব আর ব্যাংক হচ্ছে নাউন। এই ভার্ব আর নাউনের মধ্যে সম্পর্ক দেখাতে এখানে দেখো প্রিপোজিশন টু ব্যবহার করা হয়েছে। পরের এক্সাম্পলটা দেখো, সি ইজ ভেরি কাইন্ড টু দ্য চিলড্রেন। এখানে দেখো কাইন্ড হচ্ছে অ্যাডজেক্টিভ আর চিলড্রেন হচ্ছে নাউন। এই অ্যাডজেক্টিভ আর নাউনের মধ্যে সম্পর্ক প্রকাশ করতে এখানে দেখো প্রিপোজিশন টু ব্যবহার করা হয়েছে। পরের এক্সাম্পলটা দেখো, হি হ্যাজ নো গ্রিড ফর ওয়েলথ। এখানে দেখো গ্রিড হচ্ছে নাউন আর ওয়েলথ তো নাউন, আর এই দুটো নাউনের মধ্যে সম্পর্ক দেখাতে এখানে দেখো প্রিপোজিশন ফর ব্যবহার করা হয়েছে। পরের এক্সাম্পলটা দেখো, সি স্কিলড ইন সুইমিং। এখানে দেখো স্কিলড হচ্ছে অ্যাডজেক্টিভ আর সুইমিং হচ্ছে নাউন। এখানে দেখো জিরান্ট হিসেবে ইউজ করা হয়েছে। আর এই অ্যাডজেক্টিভ আর নাউনের মধ্যে সম্পর্ক দেখাতে এখানে দেখো প্রিপোজিশন ইন ব্যবহার করা হয়েছে। পরের এক্সাম্পলটা দেখো, মাই ফাদার ডিপেন্ডস অন মি। এখানে দেখো ডিপেন্ডস হচ্ছে ভার্ব আর মি হচ্ছে প্রোনাউন। এই ভার্ব আর প্রোনাউনের মধ্যে সম্পর্ক দেখাতে এখানে দেখো প্রিপোজিশন অন ব্যবহার করা হয়েছে। পরের এক্সাম্পলটা দেখো, দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া ইজ দিল্লি। এখানে দেখো ক্যাপিটাল হচ্ছে নাউন আর ইন্ডিয়া হচ্ছে নাউন। এই দুটো নাউনের মধ্যে সম্পর্ক দেখাতে এখানে দেখো প্রিপোজিশন অফ ব্যবহার করা হয়েছে। তাহলে তোমরা এই এক্সাম্পলগুলোর মাধ্যমে বুঝতে পারলে যে প্রিপোজিশনের পরে সবসময় নাউন কিংবা নাউন ফ্রেজ কিংবা প্রোনাউন বসে আর এগুলোকে বলা হয় প্রিপোজিশনের অবজেক্ট। এবারে দেখো, যে কোনো সেন্টেন্সের জেনারেল স্ট্রাকচার হয় সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস অ্যাডভার্ব। এখানে দেখো অবজেক্টটা ব্র্যাকেটের মধ্যে রেখেছি। ভার্ব যদি ট্রান্সিটিভ ভার্ব হয় তাহলে অবজেক্ট আসবে, আর ভার্ব যদি ইনট্রান্সিটিভ ভার্ব হয় তাহলে কোনো অবজেক্ট আসবে না। আর এই ভার্বটা যদি লিঙ্কিং ভার্ব হয় তাহলে এই অবজেক্টের জায়গায় সাবজেক্ট কমপ্লিমেন্ট আসবে। এবারে একটা জিনিস দেখো, এই সাবজেক্ট আর ভার্বের মাঝখানে কোনো প্রিপোজিশন বসবে না, আবার এই ভার্ব আর অবজেক্টের মাঝখানে কোনো প্রিপোজিশন বসবে না, কিন্তু এই অবজেক্টের পর থেকেই প্রিপোজিশনের আধিপত্য শুরু হয়। এবারে নিচের গুরুত্বপূর্ণ রুলটা দেখো, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্টের পর হয় অ্যাডভার্ব আসবে না হয় নাউন আসবে। যদি অ্যাডভার্ব আসে তাহলে কোনো প্রিপোজিশন বসবে না, আর যদি নাউন বা প্রোনাউন আসে তাহলে তার আগে অবশ্যই প্রিপোজিশন বসবে। তাহলে তোমরা এই রুলটা থেকে জানতে পারলে যে সাবজেক্ট ভার্ব অবজেক্টের পর হয় অ্যাডভার্ব আসবে না হয় নাউন বা প্রোনাউন বা নাউন ফ্রেজ আসবে। যদি অ্যাডভার্ব আসে তাহলে তার আগে কোনো প্রিপোজিশন বসানোর প্রয়োজন নেই, আর যদি নাউন বা প্রোনাউন অথবা নাউন ফ্রেজ আসে তাহলে তার আগে অবশ্যই প্রিপোজিশন বসাতে হবে। এবারে নিচের এক্সাম্পলগুলো দেখো আরো স্পষ্ট হয়ে যাবে। সি ড্রিঙ্কস কফি এভরিডে। এখানে দেখো সি হচ্ছে সাবজেক্ট, ড্রিঙ্কস হচ্ছে ভার্ব আর কফি হচ্ছে অবজেক্ট। এবারে যদি এই ড্রিঙ্ক ভার্বকে প্রশ্ন করা যায় সে কখন কফি পান করে, তাহলে তার উত্তর আসবে এভরিডে। তাহলে দেখো এটা কখনই উত্তর দিচ্ছে, তার মানে এটা অ্যাডভার্ব, আর যেহেতু অ্যাডভার্ব বসেছে তার জন্য তার আগে কোনো প্রিপোজিশন বসানোর প্রয়োজন নেই। এবারে নিচের এক্সাম্পলটা দেখো, হি পুট দ্য বুক। এখানে দেখো হি হচ্ছে সাবজেক্ট, পুট হচ্ছে ভার্ব আর বুক হচ্ছে অবজেক্ট। আর তারপরে লক্ষ্য করো দুটো নাউন বসেছে, দ্য টেবিল আর দ্য মর্নিং। আর যেহেতু নাউন বসেছে সুতরাং তার আগে অবশ্যই প্রিপোজিশন বসাতে হবে। এখানে দেখো বুক হচ্ছে নাউন আর টেবিল হচ্ছে নাউন। এই দুটো নাউনের মধ্যে সম্পর্ক দেখাতে আমাদের অবশ্যই মাঝখানে একটা প্রিপোজিশন বসাতে হবে। এখানে দেখো সে বইটা রেখেছিল, কোথায় রেখেছিল? টেবিলের উপর, তার মানে উপর একটা প্রিপোজিশন আনতে হবে। তাহলে দেখো এখানে অন প্রিপোজিশন বসানো হলো। আবার দেখো মর্নিং, দ্য মর্নিং, তার আগে অবশ্যই একটা প্রিপোজিশন বসাতে হবে, অর্থাৎ সে টেবিলের ওপর বইটা রেখেছিল কখন? সকালবেলায়, তাহলে ইন আসবে এখানে, তাহলে ইন প্রিপোজিশন বসানো হলো। তাহলে তোমরা দেখতে পেলে সাবজেক্ট ভার্ব অবজেক্টের পর যদি নাউন আসে তাহলে তার আগে অবশ্যই প্রিপোজিশন বসাতে হবে। এবারে একটা জিনিস দেখো, এই অন হচ্ছে প্রিপোজিশন আর টেবিল হচ্ছে এই প্রিপোজিশনের অবজেক্ট অর্থাৎ নাউন। তাহলে এই প্রিপোজিশন আর নাউন মিলে প্রিপোজিশনাল ফ্রেজ তৈরি করেছে। আবার একইভাবে দেখো ইন হচ্ছে প্রিপোজিশন আর মর্নিং হচ্ছে নাউন, এই প্রিপোজিশন আর নাউন মিলে প্রিপোজিশনাল ফ্রেজ তৈরি করেছে। আর এই সমস্ত প্রিপোজিশনাল ফ্রেজগুলো হয় অ্যাডজেক্টিভ আর না হয় অ্যাডভার্ব ফ্রেজের মতো আচরণ করে। যদি কোনো নাউনকে মডিফাই করে তাহলে অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে, আর যদি কোনো ভার্বকে মডিফাই করে তাহলে সেই প্রিপোজিশনাল ফ্রেজটা অ্যাডভার্ব ফ্রেজ হবে। এখানে যদি ভার্বকে প্রশ্ন করা যায় সে কোথায় বইটা রেখেছিল, তাহলে তার উত্তর আসবে টেবিলের ওপর। তাহলে দেখো এটা কোথায় উত্তর দিচ্ছে, তার মানে এই প্রিপোজিশনাল ফ্রেজটা অ্যাডভার্বের কাজ করছে।
আবার দেখো যদি ভার্বকে প্রশ্ন করা যায় সে কখন বইটা রেখেছিল, তাহলে তার উত্তর আসবে সকালবেলা, ইন দ্য মর্নিং। তাহলে দেখো এটা কখনের উত্তর দিচ্ছে, তাহলে দেখো এই প্রিপোজিশনাল ফ্রেজটা অ্যাডভার্বের কাজ করছে। এবার নিচের এক্সাম্পলটা দেখো, জন ওয়াক কুইকলি। এখানে দেখো জন হচ্ছে সাবজেক্ট, ওয়াক হচ্ছে ভার্ব, আর এটা ইন্ট্রান্সিটিভ ভার্ব যার জন্য কোনো অবজেক্ট আসেনি। তারপরে দেখো কুইকলি, কুইকলি হচ্ছে অ্যাডভার্ব, আর যেহেতু অ্যাডভার্ব বসেছে তার আগে দেখো কোনো প্রিপোজিশন বসানোর প্রয়োজন নেই। আবার দেখো দ্য ডোর, এই ডোর হচ্ছে নাউন, তার মানে তার আগে অবশ্যই একটা প্রিপোজিশন বসাতে হবে। এখানে দেখো জন দ্রুত হেঁটেছিল, কোন দিকে হেঁটেছিল, দরজার দিকে, তার মানে এখানে একটা প্রিপোজিশন দিক বা অভিমুখ বোঝাতে আমরা যে প্রিপোজিশনটা ইউজ করি সেটা এখানে বসাতে হবে। তাহলে দেখো টুয়ার্ডস বসানো হলো। দেখো সাধারণভাবে ডিটারমিনার প্লাস নাউন মিলে নাউন ফ্রেজ তৈরি করে, কিন্তু ডিটারমিনার প্লাস টাইম নাউন মিলে অ্যাডভার্ব ফ্রেজ তৈরি হয়। টাইম নাউন বলতে যে সমস্ত নাউন টাইম শো করে, আর এই ডিটারমিনারগুলো কি কি, এভরি, নেক্সট, লাস্ট, দিস, দিস, দ্যাট, ইচ, অল, মেনি। এবার নিচের এক্সাম্পল দেখো, আই ভিজিটেড মাই ফ্রেন্ড লাস্ট সানডে, আমি আমার বন্ধুর সাথে গত রবিবার দেখা করেছিলাম। এখানে দেখো লাস্ট হচ্ছে ডিটারমিনার আর সানডে হচ্ছে টাইম নাউন, এই ডিটারমিনার আর টাইম নাউন মিলে অ্যাডভার্ব ফ্রেজ তৈরি করেছে, আর এই ভিজিটেড এই ভার্বটাকে মডিফাই করেছে। সুতরাং এটা যেহেতু অ্যাডভার্ব ফ্রেজ তার জন্য তার আগে কোনো প্রিপোজিশন বসবে না। আবার পরের এক্সাম্পলটা দেখো, আই ওয়াজ বাথিং ইন দ্যাট রিভার, আমি ওই নদীতে স্নান করছিলাম। এখানে দেখো দ্যাট হচ্ছে ডিটারমিনার আর রিভার হচ্ছে নাউন, এই নাউনটা কিন্তু কোনো টাইম নাউন নয়, যার জন্য এই ডিটারমিনার আর নাউন মিলে নাউন ফ্রেজ তৈরি করেছে, আর যার জন্য দেখো তার আগে প্রিপোজিশন বসেছে। এবারে দেখো কতগুলো শব্দ আর শব্দগুচ্ছ যেগুলোর আগে কখনোই প্রিপোজিশন বসবে না, সেগুলো হলো লাস্ট উইক, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, লাস্ট নাইট, দিস উইক, দিস মর্নিং, এভরি ডে, এভরি মান্থ, এভরি আওয়ার, নেক্সট উইক, নেক্সট ইয়ার, নেক্সট মান্থ, টুমরো, ইয়েস্টারডে, টুডে। কতগুলো এক্সাম্পল দেখো। ফার্স্ট এক্সাম্পলটা দেখো, উই প্লে ক্রিকেট অন এভরি ডে। এখানে দেখো উই হচ্ছে সাবজেক্ট, প্লে হচ্ছে ভার্ব, ক্রিকেট হচ্ছে অবজেক্ট, আর তারপরে দেখো এভরি ডে, এই এভরি হচ্ছে ডিটারমিনার আর ডে হচ্ছে টাইম নাউন, এই ডিটারমিনার আর টাইম নাউন মিলে অ্যাডভার্ব ফ্রেজ তৈরি করেছে। আর তোমরা নিশ্চয়ই জানো যে অ্যাডভার্ব বা অ্যাডভার্ব ফ্রেজের আগে কোনো প্রিপোজিশন বসে না, তার মানে এই প্রিপোজিশনটা ভুল আছে। সঠিক বাক্যটা হবে উই প্লে ক্রিকেট এভরি ডে। পরের এক্সাম্পলটা দেখো, সি ওয়েন্ট টু দিল্লি অন ইয়েস্টারডে। এখানে দেখো সি হচ্ছে সাবজেক্ট আর ওয়েন্ট হচ্ছে ভার্ব, আর এই ভার্বটা হচ্ছে ইন্ট্রান্সিটিভ ভার্ব যার জন্য দেখো কোনো অবজেক্ট আসেনি। তারপরে দেখো দিল্লি হচ্ছে নাউন, আর এই নাউন আছে বলে তার আগে অবশ্যই একটা প্রিপোজিশন বসবে, তার জন্য দেখো এখানে টু প্রিপোজিশন বসানো হলো। তারপরে দেখো ইয়েস্টারডে হচ্ছে অ্যাডভার্ব, আর অ্যাডভার্বের আগে কোনো প্রিপোজিশন বসে না, তার মানে এই প্রিপোজিশনটা বসবে না। তাহলে সঠিক বাক্যটা হবে সি ওয়েন্ট টু দিল্লি ইয়েস্টারডে। পরের এক্সাম্পলটা দেখো, দ্য ম্যান ওয়েন্ট টু হোম। এখানে দেখো ম্যান হচ্ছে সাবজেক্ট আর ওয়েন্ট হচ্ছে ইন্ট্রান্সিটিভ ভার্ব, আর তারপরে দেখো এই হোম হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস, আর যার জন্য তার আগে যে টু প্রিপোজিশন বসানো হয়েছে এটা ভুল, অ্যাডভার্বের আগে কোনো প্রিপোজিশন বসে না। সঠিক বাক্যটা হবে দ্য ম্যান ওয়েন্ট হোম। আবার পরেরটা দেখো, সি ইউ অন নেক্সট ফ্রাইডে। এখানে দেখো নেক্সট হচ্ছে ডিটারমিনার আর ফ্রাইডে হচ্ছে টাইম নাউন, তার মানে নেক্সট ফ্রাইডে এটা হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ, আর অ্যাডভার্ব ফ্রেজের আগে দেখো অন প্রিপোজিশন বসেছে, সুতরাং এটা ভুল আছে। সঠিক বাক্যটা হবে সি ইউ নেক্সট ফ্রাইডে। পরেরটা দেখো, আই গো টু লেক মার্কেট ইন এভরি ডে। এখানে লক্ষ্য করো এভরি হচ্ছে ডিটারমিনার আর স্যাটারডে হচ্ছে টাইম নাউন, তার মানে এই ডিটারমিনার আর টাইম নাউন মিলে অ্যাডভার্ব ফ্রেজ তৈরি করেছে। সুতরাং এই অ্যাডভার্ব ফ্রেজের আগে এই যে ইন প্রিপোজিশন বসানো হয়েছে এটা ভুল। সঠিক বাক্যটা হবে আই গো টু লেক মার্কেট এভরি ডে। পরেরটা দেখো, মাই সান হ্যাজ ডিসাইডেড টু গো টু অ্যাব্রোড। এখানে দেখো মাই সান হচ্ছে সাবজেক্ট, হ্যাজ ডিসাইডেড দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তারপরে দেখো টু গো, দেখো ডিসাইডেড ভার্বের অবজেক্ট হচ্ছে এখানে ইনফিনিটিভ ইউজ করা হয়েছে টু গো। তারপরে দেখো অ্যাব্রোড, এই অ্যাব্রোড হচ্ছে অ্যাডভার্ব আর অ্যাডভার্বের আগে কোনো প্রিপোজিশন বসে না, তার মানে এই টু প্রিপোজিশন বসবে না। তাহলে সঠিক বাক্যটা কি হবে, মাই সান হ্যাজ ডিসাইডেড টু গো অ্যাব্রোড। পরেরটা দেখো, ইউ শুড ক্রস দ্য রোড উইথ কেয়ারফুলি। এখানে দেখো ইউ হচ্ছে সাবজেক্ট, শুড ক্রস, দেখো শুড হচ্ছে মোডাল ভার্ব আর ক্রস হচ্ছে মেন ভার্ব, আর এই ক্রস ভার্বের অবজেক্ট হচ্ছে দ্য রোড, আর তারপরে দেখো কেয়ারফুলি এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার, আর অ্যাডভার্বের আগে কোনো প্রিপোজিশন বসে না, তার মানে এখানে ভুল আছে উইথ। তাহলে সঠিক বাক্যটা হবে ইউ শুড ক্রস দ্য রোড কেয়ারফুলি। এবার পরেরটা দেখো, আই ওয়েন্ট টু এভরিওয়ার
টু বাই দিস রেয়ার থিং। এখানে দেখো আই হচ্ছে সাবজেক্ট আর ওয়েন্ট হচ্ছে ইন্ট্রান্সিটিভ ভার্ব, আর তারপরে দেখো এভরিওয়ার, এই এভরিওয়ার হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস, আর অ্যাডভার্বের আগে কোনো প্রিপোজিশন বসে না, তার মানে এই টুটা ভুল আছে। তাহলে সঠিক বাক্যটা হবে আই ওয়েন্ট এভরিওয়ার টু বাই দিস রেয়ার থিং। এবারে পরের এক্সাম্পলটা দেখো, আই ওয়েন্ট টু দিল্লি লাস্ট উইক। এখানে একইভাবে দেখো লাস্ট হচ্ছে ডিটারমিনার আর উইক হচ্ছে টাইম নাউন, তার মানে এটা হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। সুতরাং দেখো তার আগে কোনো প্রিপোজিশন বসেনি, তার মানে বাক্যটা সঠিক আছে। এবার পরের এক্সাম্পলটা দেখো, আই ওয়েন্ট টু দিল্লি অন সানডে। এখানে দেখো সানডে হচ্ছে নাউন, আর নাউন হওয়ার জন্য দেখো তার আগে প্রিপোজিশন অন বসেছে, সুতরাং এই বাক্যটাও কিন্তু সঠিক আছে। এবার পরের এক্সাম্পলটা দেখো, আই ওয়েন্ট টু দিল্লি অন সানডে ইভিনিং। এখানে দেখো সানডে আর ইভিনিং এই দুটো শব্দ একসাথে নাউন ফ্রেজ তৈরি করেছে, আর যেহেতু এটা নাউন ফ্রেজ সুতরাং তার আগে দেখো প্রিপোজিশন বসেছে, সুতরাং বাক্যটা সঠিক আছে। 2 নম্বর এক্সাম্পলটা দেখো, হি ফিনিশড হিজ ইটিং উইথ কুইকলি। এখানে দেখো হি হচ্ছে সাবজেক্ট, ফিনিশড হচ্ছে ভার্ব, আর হিজ ইটিং হচ্ছে এই ফিনিশড ভার্বের অবজেক্ট। এবারে যদি ভার্বকে প্রশ্ন করা যায় সে কিভাবে তার খাওয়া শেষ করেছিল, তাহলে তার উত্তর হবে এই কুইকলি। তার মানে কুইকলি হচ্ছে অ্যাডভার্ব, আর অ্যাডভার্বের আগে দেখো এখানে উইথ প্রিপোজিশন বসেছে, সুতরাং এটা ভুল আছে। তাহলে সঠিক বাক্যটা হবে হি ফিনিশড হিজ ইটিং কুইকলি। পরের এক্সাম্পলটা দেখো, ইট ইজ রেইনিং উইথ ক্যাটস অ্যান্ড ডগস। মুষলধারায় বৃষ্টি হচ্ছিল। এখানে দেখো ক্যাটস অ্যান্ড ডগস এটা হচ্ছে একটা ফ্রেজ যার অর্থ হচ্ছে হেভিলি, আর এই হেভিলি হচ্ছে অ্যাডভার্ব, সুতরাং এটা হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ, আর অ্যাডভার্ব ফ্রেজের আগে কোনো প্রিপোজিশন বসে না, তার মানে এখানে উইথ প্রিপোজিশন ভুল আছে। তাহলে সঠিক বাক্যটা হবে ইট ইজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস। পরের এক্সাম্পলটা দেখো, দ্য থিপ ওয়াজ কট বাই রেড হ্যান্ডেড। চোরটাকে হাতে নাতে ধরা হয়েছিল। এখানে দেখো যদি ভার্বকে প্রশ্ন করা হয় চোরটাকে কিভাবে ধরা হয়েছিল, তাহলে তার উত্তর হবে হাতে নাতে, রেড হ্যান্ডেড। তার মানে দেখো এই রেড হ্যান্ডেড এই ফ্রেজটা হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ, আর অ্যাডভার্ব ফ্রেজের আগে কোনো প্রিপোজিশন বসে না, তার মানে এখানে বাই প্রিপোজিশনটা ভুল আছে। সঠিক বাক্যটা হবে দ্য থিপ ওয়াজ কট রেড হ্যান্ডেড। পরের এক্সাম্পলটা দেখো, হি ফট উইথ টুথ অ্যান্ড নেল এগেনস্ট হিজ এনিমি। সে তার শত্রুর বিরুদ্ধে স্ট্রংলি ফাইট করেছিল। এখানে দেখো টুথ অ্যান্ড নেল এটা একটা ফ্রেজ যার অর্থ দেখো নিচে লিখে দিয়েছি স্ট্রংলি, আর এই স্ট্রংলি হচ্ছে অ্যাডভার্ব, তার মানে এই টুথ অ্যান্ড নেল এই ফ্রেজটা হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ, আর অ্যাডভার্ব ফ্রেজের আগে কোনো প্রিপোজিশন বসে না, তার মানে উইথ প্রিপোজিশনটা ভুল আছে। সঠিক বাক্যটা হবে হি ফট টুথ অ্যান্ড নেল এগেনস্ট হিজ এনিমি। পরের এক্সাম্পলটা দেখো, ডু দ্য ওয়ার্ক উইথ হার্ট অ্যান্ড সোল। দেখো এই হার্ট অ্যান্ড সোল হচ্ছে একটা ফ্রেজ যার অর্থ হচ্ছে উইথ কমপ্লিট সিনসিয়ারিটি অ্যান্ড ডিভোশন। আমরা এক কথা বলতে পারি এটাকে সিনসিয়ারলি, তার মানে এটা একটা অ্যাডভার্ব ফ্রেজ, সুতরাং অ্যাডভার্ব ফ্রেজের আগে যে উইথ প্রিপোজিশন ব্যবহার করা হয়েছে এটা ভুল আছে। তাহলে সঠিক বাক্যটা হবে ডু দ্য ওয়ার্ক হার্ট অ্যান্ড সোল। পরের এক্সাম্পলটা দেখো, হি উইল বাই আ ফ্ল্যাট ইন নেক্সট মান্থ। একইভাবে দেখো নেক্সট হচ্ছে ডিটারমিনার আর মান্থ হচ্ছে টাইম নাউন। ডিটারমিনার আর টাইম নাউন মিলে সবসময় অ্যাডভার্ব ফ্রেজ তৈরি হয়, আর অ্যাডভার্ব ফ্রেজের আগে কোনো প্রিপোজিশন বসে না, তার মানে এটা ভুল আছে। তাহলে সঠিক বাক্যটা হবে হি উইল বাই আ ফ্ল্যাট নেক্সট মান্থ। পরের এক্সাম্পলটা দেখো, মাই ব্রাদার মে কাম টুডে। এখানে দেখো টুডে হচ্ছে অ্যাডভার্ব, সুতরাং অ্যাডভার্বের আগে কোনো প্রিপোজিশন বসবে না, আর এখানে কোনো প্রিপোজিশন ব্যবহার করা হয়নি, তার মানে বাক্যটা সঠিকই আছে। এবার পরের এক্সাম্পলটা দেখো, উই উইল কল ইউ ইন দিস ইভিনিং। এখানে দেখো দিস, এই দিস হচ্ছে ডিটারমিনার আর ইভিনিং হচ্ছে টাইম নাউন। এই ডিটারমিনার আর টাইম নাউন মিলে অ্যাডভার্ব ফ্রেজ তৈরি করেছে, সুতরাং এই অ্যাডভার্ব ফ্রেজের আগে যে ইন ব্যবহার করা হয়েছে এটা ভুল আছে। সঠিক বাক্যটা হবে উই উইল কল ইউ দিস ইভিনিং। পরের এক্সাম্পলটা দেখো, আই এম গোয়িং টু দিল্লি ইন দিস উইক। একইভাবে দেখো এই দিস হচ্ছে ডিটারমিনার আর উইক হচ্ছে টাইম নাউন, সুতরাং এটা হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ, সুতরাং এখানে যে ইন প্রিপোজিশন ব্যবহার করা হয়েছে এটা ভুল আছে। তাহলে সঠিক বাক্যটা হবে আই এম গোয়িং টু দিল্লি দিস উইক। পরের এক্সাম্পলটা দেখো, উই উইল মিট টুগেদার অন দ্যাট ডে। এখানে দেখো দ্যাট হচ্ছে ডিটারমিনার আর ডে হচ্ছে টাইম নাউন। এই ডিটারমিনার আর টাইম নাউন মিলে অ্যাডভার্ব ফ্রেজ তৈরি করেছে, আর অ্যাডভার্ব ফ্রেজের আগে এখানে যে অন প্রিপোজিশন ব্যবহার করা হয়েছে এটা ভুল আছে। তাহলে সঠিক বাক্যটা হবে উই উইল মিট টুগেদার দ্যাট ডে। বাক্যটা দেখো, দে মেট অন ফ্রাইডে। এখানে দেখো ফ্রাইডে হচ্ছে নাউন আর এর আগে দেখো কোনো ডিটারমিনার ব্যবহার করা হয়নি, আর নাউনের আগে সবসময় প্রিপোজিশন বসাতে হবে। এখানে দেখো সঠিক প্রিপোজিশন বসানো হয়েছে আর বাক্যটা ঠিক আছে, সুতরাং ওই সঠিক বাক্যটাকে আরেকবার লেখা হলো। এবার পরের বাক্যটা দেখো, মাই টিচার উইল কাম টু মাই হাউস অন নেক্সট ফ্রাইডে। এখানে দেখো মাই টিচার হচ্ছে সাবজেক্ট, উইল কাম হচ্ছে ভার্ব, আর তারপরে দেখো মাই হাউস,
হাউস হচ্ছে নাউন আর মাই হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। এই পসেসিভ অ্যাডজেক্টিভ আর নাউন মিলে নাউন ফ্রেজ তৈরি করেছে। আর নাউন ফ্রেজের আগে সবসময় প্রিপোজিশন বসাতে হবে। এখানে দেখো সঠিক প্রিপোজিশন বসানো হয়েছে, সুতরাং বাক্যের এই অংশটা কিন্তু ঠিক আছে। এবার পরের অংশটা দেখো, নেক্সট ফ্রাইডে। এখানে নেক্সট হচ্ছে ডিটারমিনার আর ফ্রাইডে হচ্ছে টাইম নাউন। এই ডিটারমিনার আর টাইম নাউন মিলে অ্যাডভার্ব ফ্রেজ তৈরি করেছে। আর অ্যাডভার্ব ফ্রেজের আগে কোনো প্রিপোজিশন বসে না, সুতরাং এখানে দেখো অন বসানো হয়েছে, এটা ভুল আছে। সুতরাং সঠিক বাক্যটা হবে মাই টিচার উইল কাম টু মাই হাউস নেক্সট ফ্রাইডে। পরের এক্সাম্পলটা দেখো, দ্য টিচার বিট দ্য স্টুডেন্ট ইন ব্ল্যাক অ্যান্ড ব্লু। শিক্ষক মহাশয় ছাত্রকে নিদারুণভাবে প্রহার করলো। এখানে দেখো ব্ল্যাক অ্যান্ড ব্লু হচ্ছে একটা ফ্রেজ যার অর্থ হচ্ছে সিভিয়ারলি। সিভিয়ারলি হচ্ছে অ্যাডভার্ব, সুতরাং এই ব্ল্যাক অ্যান্ড ব্লু এই ফ্রেজটা হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। আর অ্যাডভার্ব ফ্রেজের আগে কোনো প্রিপোজিশন বসানো যাবে না, সুতরাং এখানে ইন প্রিপোজিশনটা ভুল আছে। সঠিক বাক্যটা হবে দ্য টিচার বিট দ্য স্টুডেন্ট ব্ল্যাক অ্যান্ড ব্লু। পরের এক্সাম্পলটা দেখো, দ্য প্রোগ্রাম কন্টিনিউ ইন অল ইভিনিং। এখানে দেখো অল হচ্ছে ডিটারমিনার আর ইভিনিং হচ্ছে টাইম নাউন। এই ডিটারমিনার আর টাইম নাউন মিলে অ্যাডভার্ব ফ্রেজ তৈরি করেছে। আর অ্যাডভার্ব ফ্রেজের আগে কোনো প্রিপোজিশন বসে না, সুতরাং এখানে ইন প্রিপোজিশনটা ভুল আছে। সঠিক বাক্যটা হবে দ্য প্রোগ্রাম কন্টিনিউড অল ইভিনিং। পরেরটা দেখো, আই উইল মিট মাই ফ্রেন্ড অন টুমরো। এখানে দেখো টুমরো হচ্ছে অ্যাডভার্ব আর অ্যাডভার্বের আগে কোনো প্রিপোজিশন বসে না, সুতরাং এখানে অন প্রিপোজিশন বসবে না। সঠিক বাক্যটা হবে আই উইল মিট মাই ফ্রেন্ড